পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে ১.৫ বিঘা জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও ভাতিজাদের মারধরে কৃষক লুকমান সর্দার নিহত হয়েছেন। গত ২৪ জানুয়ারি তাকে মারধরে আহত করা হয়। ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জানুয়ারি সোমবার রাতে মারা যান তিনি। মৃত্যুর খবর জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। মামলা সূত্রে জানা গেছে, আমিনপুরের গোবিন্দপুর গ্রামের লুকমান সর্দার হুগলাডাঙ্গে চরে ১.৫ বিঘা জমিতে জব বপন করেছিলেন। সম্প্রতি সেই জমি নিজেদের দাবি করেন তার চাচাতো ভাই একই গ্রামের কুরবান আলী সর্দার ও তার ছেলেরা। এ নিয়ে দেখা দেয় বিরোধ। গত ২৪ জানুয়ারি কুরবান সর্দার তার ছেলে ভাতিজা দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ভাড়া করে নিয়ে সেই জমি দখল করতে যান। তারা পাওয়ার টিলার দিয়ে ১.৫ বিঘা জমির জব সম্পূর্ণ নষ্ট করে দেন। খবর পেয়ে লুকমান ও তার ছেলে সজীব বাধা দিতে গেলে তাদের এলোপাথারি মারধর করা হয়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। মানুষ বিশ্বাস দিচ্ছে, যার পরে ও খালি টিলারের কাছে গেছে, যাওয়ার পরে মারধর করছে। জমিটা আজ ৫০ বছর আমাকে বকতে হলে ওরা এতকাল যায় নাই। সেই জমির কারণে ওরা এখন ওর দাদা যায় নাই, ওর বাপ যায় নাই, ওরা এখন অত্যাচার লাগাইছে। বাইরের পোলাপান নিয়ে যাবার ছোট ভাইকে মারছে। মারার পরে আমি গেছি, আমার কিল ঘুষি দিছে, ওরা চাকু দেখাইছে, বাইরের পোলাপান নিয়ে হুমকি ধুমকি দিছে। তারপরে আমার আব্বার ধা দিয়ে ফালা দিয়ে ঘুষি দিছে। ঘুষি দেওয়ার পর সে মনে করছে জমিতে ফসল ভাঙিয়ে ফেলাইছে। তারপরে আমরা ফসল ছিল গম, ভাঙিয়ে ফেলানোর পরে তখন আমরা ফিরে বাড়ি চলে আসি। আসার পর আব্বারে নিয়ে আসি। পরে সেখান থেকে লুকমান হোসেনকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান লুকমান। লুকমানের মৃত্যুর খবর জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত কোরবান, তার ছেলে ও ভাতিজারা। তাদের বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের ভাই রমজান সর্দার বাদী হয়ে আমিনপুর থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তো জমিনে বিরোধ অনেক দিন ধরেই। তো সেখানে গত ওই ২৪ তারিখে ১১টার সময় আমার ওই যে ভাই মারা গেল, ওনার ছেলে সজীব যাওয়ার পরে সজীবকে মারধর করার পর আমরা শুনিয়ে কুরমান গং নাম বললে অনেকগুলা, তো কুরমান গং মারধর করার পর আমরা শুনি সেখানে যাওয়ার পরে আমার এই ভাইও যায় যে মারা গেছে। উনিও যাওয়ার পর এক পর্যায়ে সবাই মানে ঘুষি অনেক কিছু ওনার কপাল লাগে উনি পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে উনি সেন্সলেস হারানোর পরে আমরা ওনার পানি ঢেলে ততক্ষণকে বাড়ি নিয়ে আসার পর কাশীনাথপুর থেকে ইনায়েতপুর এখান থেকে ঢাকা আমরা মানে টোটালটাই আইসিইউতে ছিল। গতকাল আনুমানিক 7:30 8টার দিকে গতকালকে মারা গেছে। আমিনপুর থানার ওসি মাহবুর রহমান জানান, মারামারির মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিরা জামিনে রয়েছেন, তাদের জামিন বাতিলের আবেদন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। না, ওই সময় তো আমরা একটা মারামারির মামলাই নিয়েছিলাম, বুঝছেন, মানে নিয়ে তো মামলাটা তদন্তাধীন ছিল। পরে আবার মারা গেল শুনে আবার আমরা ৩০২তেও একটা প্রেয়ার দিয়েছি। আমাদের সততা ছিল। আর এখন পোস্টমর্টম রিপোর্ট আসার পরে ৩০২ আমরা অ্যাটাচমেন্টের জন্য সংশোধনের জন্য গতকালই প্রেয়ার দিয়েছি। আপনার ওটা পোস্টমর্টম রিপোর্ট আসলে সবকিছু তদন্ত কম্পাইল করলে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কি অবস্থায় ছিল। ওরা আবার সবগুলো আসামি জামিন নিয়েছে ওই আগের ওই সময় তখন মামলা রেকর্ড হয়। জামিন দিলে তো আমরা আসামি অ্যারেস্ট করতে পারবো না। আমরা আসামি জামিন বাতিলের জন্য গতকাল একটা আবেদন করছি। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।